ফিরে আসার সময় মারে দেখি নাই। আমার একটাবার মন চায় আমার মারে দেখি। সবাই যখন মৃত্যুকে ভয় পায় তখন তিনি ইনসাফের হাসি হেসে পৌঁছাতে চান সৃষ্টিকর্তার কাছে। ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। জুলাই অভ্যুত্থানের পর আলোচনায় আসা ওসমান হাদির সাহসের প্রশংসায় ভক্তরা পঞ্চমুখ, আবার বক্তব্য দিয়ে কখনো কখনো কারো কাছে বলেছেন চক্ষুশূল। তবে সেসব থোড়াই কেয়ার করেছেন হাদি, ঘৃণার উত্তরে ছড়িয়েছেন ভালোবাসা। দক্ষিণের জেলা ঝালকাঠির নলসিটি থেকে উঠে আসা হাদিকে দেখা যায়নি কোনো রাজনৈতিক দলে সম্পৃক্ত থাকতে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2010-11 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানের পর ওসমান হাদির হাত ধরে গড়ে ওঠে সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। এটি প্রতিষ্ঠার পরপরই জুলাই অভ্যুত্থানের স্মৃতি, শহীদ এবং আহত ব্যক্তিদের স্বীকৃতি এবং জুলাই ঘোষণাপত্রের দাবি তুলে শাহবাগে সমাবেশ আয়োজন করেন হাদি। বিভিন্ন টেলিভিশনের টক শোয়ে ডাক পেয়ে বক্তব্য দিতে থাকেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে। পরবর্তীতে নেন আহ্বায়কের দায়িত্ব। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের অক্টোবরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভে যোগ দিয়েছিলেন ওসমান হাদি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতেও হয়ে উঠেছিলেন সরব। চলতি বছরের ফেব্রুয়ারিতে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙাতেও সক্রিয়ভাবে অংশ নিয়েছেন তিনি। গত 16 জুলাই গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা হলে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তখন তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন এবং শাহজাদপুর থানা নিয়ে গঠিত ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে বেশ কয়েক মাস ধরেই মাঠে তৎপর ওসমান হাদি। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন 12 ডিসেম্বর জুমার নামাজের পর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারী হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখান থেকে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। বর্তমানে জীবনের সবচেয়ে সংকটময় মুহূর্ত পার করছেন ওসমান হাদি। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।